আমি কিন্তু রোগ ধরছি। ওকে ওয়াজ করতেছি আপনি ওয়াজ করতেছেন, ঠিক আছে? ওয়াজ করতেছি। আপনি তো সংসদ অধিবেশনে আপনি ওয়াজ করতে পারেন। ওয়াজ করতেছি তো। ওয়াজ করতেছেন, ঠিক আছে। ওয়াজটা কি করছেন আপনারা দেখুন। রেকর্ডিং দেখেন আজহারি সাহেব বলেছিল একদল খেয়েছে আর একদল খাওয়ার জন্য রেডি। এই কথাটা নিয়ে অনেক ট্রোল হয়েছে, কিন্তু আজকের ভিডিওটি দেখলে বুঝতে পারবেন যে ওই কথাটা যে সত্যি ছিল। তো দেখুন দেখেন দেখেন ওনার নাম কি? আমার নাম তাইও। হ্যাঁ, আমার নাম আপনি হাসান আহমদ। আচ্ছা, মুসলমান সমাজের কিছু মানুষ মনে করে কোরআনে মনে হয় জান্নাত জাহান্নামের কথাই আছে, রাজনীতির কথা নাই। কিন্তু আল্লাহর কোরআনটা এমন একটা কোরআন, যেই কোরআনে সংসার থেকে শুরু করে সংসদ কিভাবে চলবে সব উল্লেখ আছে না নাই? সব কিছু টোটাল জীবন ব্যবস্থা, এটা টোটাল জীবন ব্যবস্থা। এটা এই কারণেই তো আল্লাহ পাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দিয়েছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সব পূর্ণ করে দিয়েছি আমি দিনকে। দিনের ভিতরে এমন কোনো কিছু নাই যেটা নাই, সবকিছু এটার ভিতরে আছে। অর্থাৎ এটা কেউ ঘরে রাখবে তো ঘর শান্তি, কেউ সংসদে রাখবে তো সংসদ শান্তি। সংসদে তো এটা চলে না। যারা এই কথা বলে তারা মুসলমানের বাচ্চা হতে পারে না। এদের দিমাগ নষ্ট, এদের সমাজ নষ্ট, এদের রাজনীতি নষ্ট, যার কারণে বাংলাদেশে যত রাজনীতি চলে সব রাজনীতি নোংরা রাজনীতি। এজন্য ভাইরা আমার, কোরআন সব কোরআনে আছে, সব কোরআনে আছে। ওয়াজই চলতেছে, ওয়াজই চলতেছে, সাংঘর্ষিক কোনো ওয়াজ করতে কোনো সাংঘর্ষিক না। ওয়াজ করেন, আপনি শুনেন, রাজনৈতিক বক্তব্য শুনেন না, শুনেন শুনেন শুনেন, না, আমি শুনতেছি তো। শুনেন। রেকর্ডিং আমি আস্তে আস্তে দেখেন আমি কিন্তু রোগ ধরছি। ওকে ওয়াজ করতেছি, ওয়াজ করতেছি, আপনি ওয়াজ করতেছেন, ঠিক আছে? ওয়াজ করতেছি। আপনি তো সংসদ অধিবেশনে আপনি ওয়াজ করতে পারেন। ওয়াজ করতেছি তো। ওয়াজ করতেছেন, ঠিক আছে। ওয়াজটা কি করছেন আপনারা দেখুন। রেকর্ডিং দেখেন 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 ওনার নাম কি? আমার নাম তাইও। হ্যাঁ, আমার নাম আপনি হাসান আহমদ। আমি- আচ্ছা না, আপনি একটা কথা শোনেন, না 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 আমি রাজনৈতিক ব্যক্তি ভাই, 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 আসছে। শোনেন, আপনি কেন এই কথাগুলো শোনেন, বলছেন? শোনেন, এখানে রাজনৈতিক ব্যক্তি কে আসছে? আপনি কথা এই শুনেন, কথাগুলো বলতেছেন আপনি কেন? কথা শুনেন। না, আমি আপনার কথা শুনবো না। আমি আপনার কথা শুনতে প্রস্তুত না। আচ্ছা। আমি রাজনৈতিক বক্তব্য- আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আমি রাজনৈতিক কথা বলছি। ভাই শুনেন শুনেন শুনেন, আসুন বসুন আসুন। আমি চিনি না, আপনি কথা বলবেন না। শুনেন শুনেন, না শুনেন, এখানে রাজনৈতিক কোনো ব্যক্তি আসে না। আপনি কোনো কোথায় এখানে রাজনৈতিক কথা বলছেন? শিক্ষা দেয় না। আমি আমার আপনি আমার কথা আলেমদেরকে শিক্ষা দিতে যাবেন না। রাজনৈতিক ব্যক্তি এসে আসছে। আপনি কেন এভাবে বলছেন? শেষটা শুনেন, শেষটা শুনেন, না, শেষটা পরে করুন আপনি। শেষটা শুনেন। না, আপনি শেষ তো পরে শুনবেন। আচ্ছা, দেখেন। এই যে কোনো রাজনৈতিক ব্যক্তি আসে না। ভাই, ভুইয়া ভাই, ভুইয়া ভাই শুনেন, না, না। শুনেন, উনি ওনার কথা বলছে, আমি আমার কথা বলি, ঠিক আছে না? এখানে কোনো রাজনৈতিক নেতা আছে? নেতা আছে? নেতা নাই? আচ্ছা, আমি কি কাউরে ডাইরেক্ট বলছি? আমি বলছি কি, দেখেন, আমি বলছি হচ্ছে সংসদে যদি কোরআন না থাকে, এই ব্যাপারে কি আপনার কোনো ভুইয়া ভাই আপনার কোনো দ্বিমত আছে? আমার দ্বিমত না। আপনি আসছেন, আপনি ওয়াজ শোনার জন্য আমি আসছি। ঠিক আছে? আপনি আমার কথার জবাবটা দেন। আমার কথা, আমি আপনার কথা জবাব দেওয়ার জন্য কথা বলছি। আমি ওয়াজ আচ্ছা শোনার জন্য আসছি। আচ্ছা, এই কথাটা আমি সবাইকে বলতেছি। আপনি ওয়াজ শুনলে কি? আপনি সংসদ অধিবেশনে শুনবেন। এই জায়গাটা আমি শিখবো নাকি আপনার কাছে? আপনি শিখবেন তো, চুপ থাকলে শিখবেন। হবে ভাই। না না, আপনার কাছ তুমি থেকে চুপ আমরা থাকো, তুমি ইসলাম চুপ শিখবো না। থাকো, তুমি চুপ থাকো। শোনেন, না না ভুইয়া ভাই শোনেন। আচ্ছা, উনি মাহফিলে কিন্তু এই মাদ্রাসায় দান করছে না? সবচেয়ে বেশি দান করছে কিন্তু উনি, তাই না? আচ্ছা, টুপিও লাগাইছে আলহামদুলিল্লাহ, পাঞ্জাবিও পড়ছে আলহামদুলিল্লাহ। তার মানে ঈমান তো আছে নাকি? নামাজও পড়ে অবশ্যই, এলাকার একজন গণ্যমান্য ব্যক্তি, ঠিক না? আচ্ছা, উনি রাজনীতি করে না, আমিও বুঝলাম উনি রাজনীতি করে না। এখন যেই ভুল ধারণাটা ওনার যেটা আছে ওটা ভাঙানো দরকার। সেটা কি? না, আপনি শুনতে হবে, শুনতে হবে। আরে আমার ভুলটা আমি আপনার সাথে গাড়িতে আপনি ওকে, ঠিক আছে, যান। আচ্ছা, চুপ থাকেন। আপনি গাড়িতে বসে আপনার সাথে আমি তখন বলতে গেলাম। ওকে, ঠিক আছে, শোনেন না, 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 আপনি আমার ভুল মাথায় খালি আরেকটা কথা শুনেন ভাই, শুনেন, শুনেন। একটা জিনিস আপনারা আমার কাছে বলেন, এই বাংলাদেশে কোরআন এটার ব্যাপারে এই আগেই বলছি যেটা, এটার ব্যাপারে কোনো প্রকার সন্দেহ আছে আপনাদের মনে হয়? আচ্ছা, এইটা পুরা বিশ্বের সব জায়গায় দরকার আছে কিনা বলেন? এ ব্যাপারে কারো কোনো দ্বিমত আপনাদের? না। তার মানে কোরআনটা ঘরে হোক বাহিরে হোক, যেই জায়গায় হোক, যেখানে কোরআন থাকবে না ওই জায়গাটা কম দামি হবে, তাই না? আমার দাম কেন? শুধুমাত্র কোরআনের কারণে। এবং একটা মুসলমান সে যদি হাফেজও না হয়, আলেমও না হয়, ওলামা একরামও না হয়, সে যদি কোরআন পড়ে, এই কোরআন পড়ার কারণে তার জিহ্বা দামি হয়ে যায়, ঠিক না? এখন কেউ যদি বাজারে যায়ও কোরআনের কথা বলে, ওই বাজারটাও দামি হয়। আমি আগেও বলছি আপনাকে, একটা বাজারে যদি কোরআনের মজমা হয়, ওই বাজারটা কি হয়? দামি হয়। এখন আমাদের দেশের মূল ভুল যেগুলো হয়, মানুষ মনে করে কোরআনে শুধুমাত্র, আমি আগেও বলেছি একবার, মানুষ মনে করে কোরআনে শুধু জান্নাত জাহান্নাম, নামাজ রোজা দান সাদকা এগুলোই আছে, আর কিছু নাই। অথচ কোরআন পরিপূর্ণ জীবন বিধান, কোরআন পরিপূর্ণ জীবন বিধান। এই পরিপূর্ণ জীবন বিধানের ব্যাপারে কারো যদি বিন্দু মাত্র কোনো সন্দেহ থাকে যে এই পরিপূর্ণ জীবন বিধানে মনে হয় হয়তো এটা নাই, হয়তো ওইটা নাই, হয়তো ওইটা নাই,
তাহলেই ইমানের ভিতরে খতরা চলে আসবে। কারো যদি এটা সন্দেহ থাকে যে এই পরিপূর্ণ জীবন বিধানে এটা নাই, ওইটা নাই, এটা নাই, তাহলে ইমানের ভিতরে কি চলে আসবে? খতরা চলে আসবে। ইমানের ভিতরে খতরা চলে আসবে মানে কি জানেন? আপনার ইমান দুর্বল। এখন কোরআন ভুল না, আমরা ভুল, আমার জ্ঞানের ভুল, আপনার জ্ঞানের ভুল, কিন্তু কোরআন যেখানে আছে এই জায়গাটা সঠিক। এই কারণে আপনারা মাদ্রাসা দিয়েছেন, মাদ্রাসায় দ্বীনি শিক্ষা হইতেছে, মাদ্রাসায় কোরআন শিখাইতেছেন। এখানে কি হবে? বান্দা কি করবে না করবে ফাতিহা থেকে নিয়ে নাস পর্যন্ত। আমি আগেই বলেছি, হেডলাইট যেটা জ্বালানো থাকে এটা নিভায় থাকবে, তা আমি অন্ধ হয়ে যাব। অন্ধ যখন হব আমি বুঝবো না কোন পথে যাচ্ছি, বুঝবো না কোনটা সঠিক, বুঝবো না কোনটা বেঠিক। আর যখন হেডলাইটটা জ্বালানো থাকবে তখন আমি বুঝবো এটা সহি, ওইটা খারাপ, এটা ভুল, এটা এই। তাহলে কোরআনটা আমার জন্য কি হেদায়েত কিনা বলেন তো? বাস এই জায়গাটা খালি হন। এখন ভাই বলেছে ওয়াজ করতে, আমি ওয়াজই করতেছি, খালি আপনারা আমলের নিয়তে শুনেন। আমি উনাকে আগে আপনাদের কাছে বলেছি, উনি মাদ্রাসায় সবচেয়ে বেশি দান করেছেন, সবচেয়ে বেশি উনি দান করছেন। তারপরে মহব্বত আপনাদের চেয়ে ওনার বেশি আছে, একটু বেশি আছে। আপনারা হয়তো আপনাদের সামর্থ্য আছে 10 টাকা দান করছেন, ওনার সামর্থ্য আছে উনি 1 লাখ টাকার বেশি দান করছে। কিন্তু 1 লাখ টাকার বেশি দান করেওয়ালা লোক যদি হুট করে একটু রেগে যায় তাহলে মানায় না, এটা মানায় না। এটা আলহামদুলিল্লাহ আপনি বলছেন, শুকরিয়া। আমার কথা হচ্ছে আপনি হেদায়েতের বাণী দেন না, আমি আসছি, আমি কেমনে হেদায়েত দেবো? আচ্ছা এখন দেখেন, এই সেদিনও এক মাহফিলে গেছি, দেখেন রাজনীতি শিক্ষাই না ভাই। আচ্ছা সেদিন এক মাহফিলে গেছি, বুঝছেন? এই শুনেন, সেদিন এক মাহফিলে গেছি, এক মাহফিলে যাওয়ার পরে আমারে পাশ থেকে সভাপতি বলতেছে যে হুজুর কোরআন হাদিসের কথা বললেন। আমি মাহফিলের সভাপতিরে বললাম, জনগণকে বললাম যে ভাই কোরআন হাদিসের যে কথাগুলা, এটা কি আমরা বলি কি বলি না বলেন তো? আপনাদের কি মনে হয় ওলামা একরামরা কোরআন হাদিসের কথা বলে না, ওয়াজ করে না? এখানে আজকে মাগরিব থেকে এই পর্যন্ত যা আলোচনা হয়েছে, কেউ কি বলেছে সন্ত্রাসী করেন? কেউ কি বলেছে নামাজ পড়েন না? কেউ বলে নাই। তার মানে প্রত্যেকটা ওলামা একরাম নামাজের কথা বলে, জিকিরের কথা বলে, কোরআনের কথা বলে, সুদের বিরুদ্ধে বলে, ঘুষের বিরুদ্ধে বলে, এই কথাগুলোই বলি আমরা। এরপরেও যদি কেউ বলে হেদায়েতের বাণী বলেন, কোরআনের কথা বলেন, এর চেয়ে আর কি বলার আছে? আল্লাহ আমাদেরকে সঠিক হেদায়েতের বুঝ দান করে বলেন আমিন। এটা প্রত্যেকটা মাহফিলে আপনারা খেয়াল রাখবেন, আল্লাহ যেন আমাদের বিরুদ্ধে যেটাই যাক, অথবা আমার বিরুদ্ধেও যদি, আমাকেও যদি কখনো দেখেন, আমি হযরত ওমর ফারুকের কথা আমি নকল করে আপনাদেরকে বলছি। হযরত ওমর বলেছিলেন যে আমার কোনো কথা বা আমি ওমর যদি ইসলাম থেকে এক বিন্দু সরে যাই তাহলে তোমরা আমি ওমরের বিরুদ্ধে চলে যাবা। আমিও বলছি বাংলাদেশের কোনো ওলামা একরাম যদি হেদায়েতের থেকে ছুটে যায় আপনারা তাদের বিরুদ্ধে চলে যাবেন। আমার পীর যদি আমার হেদায়েত থেকে সরে যায়, আমার পীর যদি ইসলাম থেকে সরে যায়, আমি আমার পীরের বিরুদ্ধে লেগে যাবো, এটা আমার দায়িত্ব। আমি সাইদ আহমদ যদি আজকে কোরআনের বিরুদ্ধে কোনো কথা বলি আপনারা আমার বিরুদ্ধে লেগে যাবেন, এটা আপনাদের দায়িত্ব। সুতরাং এই জায়গাটায় কারো সঙ্গে কোনো তেলাতেলি চলবে, এই বুঝগুলো আল্লাহ পাক আমাদের দান করুন বলেন আমিন। তাহলে দুইটা শিক্ষা আছে, একটা কোরআনের জাগতিক শিক্ষা, কোরআনের শিক্ষার একটা জাগতিক শিক্ষা। কোরআনের শিক্ষার কারণে মানুষ কেন দামি হয়? বলে কোরআন দামি, এই কারণে দামি। আর কোরআনের শিক্ষা যদি কারোর ভিতরে থাকে তাহলে কি হয়? যেমন মনে করেন যার ভিতরে কোরআন আছে, এই লোকটা যদি 7 বছরও হয়, দেখবেন 7 বছর হইলে, 7 বছর হয়েছে মাত্র শিখতেছে, তখনও তাকে মানুষ হাফেজ সাহেব বলে। কেন বলে? ও কোরআন শিখতেছে, সম্মান বেড়ে গেছে। এবার কোরআন শিখা শেষ, হাফেজ সাহেব মাওলানা শুরু করছে, মাওলানা বলা শুরু করে দেয়। মুফতি পড়ে নাই, মুফতি সাহেব ডাকা শুরু করে দেয়। কোরআনের এলেম এমন একটা জিনিস, এটা মানুষের ভিতরে যত গভীরভাবে ঢুকে তত মানুষের সম্মান বাড়ে। কোরআনের এলেম এমন একটা জিনিস যেটা যত সময় যায় তত গভীরতা বাড়ে। কোরআনের এলেম এমন একটা জিনিস, যত জ্ঞান বাড়বে বন্ধু তত বাড়বে। দুনিয়ার হালত দেখেন। কি বুঝলেন? আমাদের কলরব জনপ্রিয় শিল্পী সাইদ আহমদ সাহেব এক জায়গা মানে মাহফিলে গিয়েছে, সেখানে দেশের কথা বলতেই, সংসদের কথা বলতেই বিএনপি নেতার গায়ে লেগে গিয়েছে। তখন কিন্তু মাহফিলের ভিতর তর্ক বিতর্ক শুরু করে দিয়েছে। যাই হোক, যেটা আপনারা দেখতে পাচ্ছেন, এখন এই বিষয়টা আপনার মতামত কি অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।